হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তেলাপিয়া মাছের ঝাল আর কলমির শাকের একটা রেসিপি, কলমির শাক ভাজার একটা রেসিপি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটাতে যাওয়া যাক। আমি কিভাবে রান্নাটা করি। তো সবার প্রথমে শিলনোড়াতে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু সাদা সর্ষেই খাই। তো যেহেতু সাদা সর্ষেটা ফুরিয়ে গেছিলো, তাই আমি আজকে কালো সর্ষে দিয়ে রান্নাটা করে নেব। তো আর লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বেটেছি, তার জন্য তিতকুটে হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। তো যাই হোক, রান্নাতে যাওয়া যাক। এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর এতে আগে থেকে নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই কম মাছ, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে আজকে দুটো তিনটে মাছ রান্না করছি কেন। তো যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে, তো ছেলেরা আজকে চিকেন দিয়েই ভাত খাবে, আর অন্যান্য রান্না তো হয়েইছে। তো যেহেতু ওরা চিকেন দিয়ে খাবে, মাছ খাবে না, তাই আজকে দুটো তিনটে মাছই রান্না করে নিচ্ছি আমাদের জন্য। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এখন মাছটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতেই দেখো আমি দিয়ে দিলাম, যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন ভালোভাবে আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গোটা টমেটো কুচি। তো টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি একবারে লবণটা দিয়ে দিয়েছি, আর পরে কিন্তু আর লবণ ইউজ করব না। তো যাই হোক, টমেটোটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারের জন্য, আর দিলাম সামান্য একটু চিনি। তো এর মধ্যে একটু অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ জলটা না দিলে কি তাতে কড়াইতে লেগে যাবে। আর আগে থেকে যে সর্ষে বাটার পেস্টটা করে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটুখানি জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু এই পর্যায়ে তোমরা কমিয়ে দিও, না হলে কিন্তু সর্ষেটা কড়াইতে লেগে যেতে পারে। আর তো যাই হোক বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আর কি আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। ফুটে উঠলে কিন্তু আমার এই তেলাপিয়া মাছের ঝালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর যদি ধনেপাতা থাকতো না, তাহলে ধনেপাতা কুচি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও ভালো হতো। তা যেহেতু বন্ধুরা আমার ঘরে ধনেপাতা নেই, তাই দিতে পারলাম না। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এতে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়। সর্ষে বাটা রান্নাতে যদি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো দেখো, এখন রান্নার হয়ে গেছে, এখন একটা আলাদা পাত্রে নামিয়ে রেখেছি। আর তোমরা কারা কারা এরকম তেলাপিয়া মাছের ঝাল খেতে পছন্দ করো, সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো, দুটো কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি ভাত পাতে খাওয়ার জন্য। আমার কিন্তু এরকম তেলাপিয়া মাছের ঝাল দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমাদের কিরম লাগে সবাই কিন্তু জানাতে ভুলো না আমাকে। তো এখন আরেকটা রান্নাতে চলে যাচ্ছি, কলমির শাক ভাজা। তো আমার কাছে ঘরে দুয়াটি কলমির শাক ছিল, তা সকালবেলায় বসে গেছি শাক কুটতে। দেখো বন্ধুরা, আমার কলমির শাক কাটাও কিন্তু হয়ে গেছে। এখন শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আজকে আমি শাকটাকে কেটেই ধুচ্ছি, অন্যান্য দিন শাকটাকে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিই। তো আজকে কেটে তারপরে ধুলাম। তো যাই হোক, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর কয়েকটা 2-3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ আর রসুনটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম। তো শাকটাকে দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। তা লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তা তোমরা কারা কারা এরকম কলমির শাক ভাজা দিয়ে গরম ভাত খেতে পছন্দ করো বন্ধুরা? আমার কিন্তু খুব ভালো লাগে কলমির শাক ভাজা। অনেকে আবার এই শাকটাকে পছন্দ করে না, কিন্তু আমার বেশ। তো যাই হোক, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। অনেকেই আছে যারা শাক ভাজাতে হলুদ ইউজ করে না, কিন্তু আমি কিন্তু প্রত্যেক শাক ভাজাতেই হলুদ অল্প হলেও একটু ইউজ করি, কারণ হলুদটা যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে, আমি কিন্তু হলুদ ইউজ করি বন্ধুরা। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে এবারে শাকটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এতে কি হবে, শাকটা একটুখানি নরম হয়ে যাবে, আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে। এরপরে ঢাকনা খুলে
গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি শাকটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে ইউজ করে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা তোমরা যারা অ্যাভয়েড করতে চাও তারা অ্যাভয়েড করতে পারো, তা আমার একটু ঝাল মিষ্টি ভালোই লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু দেখেছো আমি শাক ভাজাতে কিন্তু লঙ্কা ইউজ করিনি। তো যেহেতু আমার ছেলেরা ঝাল খেতে একদমই পারে না, তার জন্য লঙ্কাটা কিন্তু আমি ভাত পাতে নিয়ে নেব। তো যাই হোক, এখন শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আমার একটু ঝুরঝুরে শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, শাক ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য আলাদা পাত্রে নামিয়ে রাখছি। তো তোমাদের এই কলমির শাক ভাজার রেসিপিটাও কীরকম লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের এই কমেন্ট পড়ার আশায় কিন্তু আমি বারে আমার ভিডিওগুলোকে দেখি কে কী কমেন্ট করলো। তো যাই হোক, তোমাদের এই তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটাই বা কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।